আজকে সকালবেলা অনেকটাই বেশি শীত পড়েছিল, তাই ভাবলাম যে সকাল সকাল চা দিয়ে নাস্তা করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো এদিকে চাটা বানিয়ে নিয়েছি আর রং চাই বানিয়েছি। তো আমি এখানে এখন গুঁড়া দুধ অ্যাড করব। তো এখন প্রচুর শীত পড়ে সকালবেলায়, তো ভাবলাম যে এখন চা বানিয়ে খাওয়া যাক। আর শীতের দিনেই চা খেতে আমার কাছে একটু ভালো লাগে বেশি, কারণ শীতের মধ্যে গরম গরম জিনিস খেতেই বেশি পছন্দ। আর সবারই গরম গরম জিনিস খেতে কিন্তু ভালো লাগে। আর শীতের মধ্যে ঠান্ডা জিনিস এমনিতেও খেতে বেশি একটা ভালো লাগে না। তার মধ্যে যদি এরকম গরম গরম চা হয় তাহলে তো খেতে অনেক বেশি ভালো লাগবে, শরীরটাও একদম চাঙ্গা হয়ে যাবে। আর গরমের মধ্যে হয় কি, তো তখন গরমও থাকে আর চাটাও গরম থাকে, তখন আবার এত বেশি খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করতেছি, কারণ দুধ চা খাবো আর দুধ চা খেতে আমার কাছে বেশি ভালো লাগে, রং চাটা একটু কমই খাওয়া হয়। তো যাই হোক, এদিকে দুধ দিয়ে দিয়েছি, গুঁড়া দুধের প্যাকেট ওই দিন যে নিয়ে আসছিলাম ওইগুলা দিয়ে দিছি। তো আজকে শুক্রবার ছিল, তো এই তো বাবুর বাবা রাত্রে যে কেক নিয়ে আসছিল আগের দিন, তো সেইগুলা বের করে নিছি। এখন সবাই আর কি, সবাই বলতে আমি, তারপরে মেয়ে আর বাবুর বাবা, এই তিনজনই এখন বাসায়। আর বড় মেয়ে তো তার নানু বাড়িতে গেছে, ওইখানেই থাকে, তো আসেনি। তো যাই হোক, সকালবেলা আমরা তিনজনই এখন এগুলা হালকা পাতলা একটু নাস্তা করব আর কি। আর শুক্রবারে বাসায় থাকলে তখন সকালবেলা একটু হালকা পাতলা নাস্তায় খাওয়া হয়, কারণ আমি সকাল সকালই রান্নাটা করে ফেলি আর কি। তো এদিকে চা নাস্তা করে এখন কিছু কাপড় ছিল বাবুর বাবার, প্যান্ট গেঞ্জি, এগুলা আমি যেহেতু বাড়িতে গিয়েছিলাম, তো আসার পর আর ধোয়া হয়নি, তো ভাবলাম যে এগুলো সব এখন আজকে ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে দেবো। তো এগুলা বাবুর বাবাই কেচে দেবে আর কি, আমি এখন ধুয়ে ভিজিয়ে রাখতেছি। তো আমি যদি একটু অসুস্থ থাকি তাহলে আমার বর আমার কাজে অনেকটা হেল্প করে, তো যার কারণে ও বলতেছে যে এগুলো একটু ভিজিয়ে রাখো, তারপরে আমি গোসল করতে সময় খলিয়ে দিব, তুমি তারপর শুধু শুকা দেবে। তো আমিও তো সব কিছু ভিজিয়ে রাখতে চলে এসেছি। তো ভিজিয়ে রাখবো, তারপরে যখন গোসল করবে তখন এগুলো ধুয়ে দিবে। তো আমাকে এই কাপড় ধোয়ার কাজটাই অনেক বেশি হেল্প করে। আর এই কাজটা একটু কঠিন মনে হয় আমার কাছে, তো কখনোই আর কি বলে না যে এটা আমি করে দিতে পারবো না, কিন্তু সবসময় এই কাজটা করে দেয়। পুরুষ মানুষ অন্য কোনো কাজ যদি করে সেটা আমার কাছে একদমই ভালো লাগে না। কাপড় ধোয়াটা ছাড়া আমার আর কোনো কাজই ভালো লাগে না। অনেকে আবার বলতে পারেন যে কাপড় তো ধুয়ে দেয় তাই শুধু এটা ভালো লাগে আর অন্য কিছু ভালো লাগে না। আসলে তা না, ছেলে মানুষের কাপড় ছেলেরাও ধোয়, তাছাড়া আমি কিন্তু আমার কাপড় কখনোই আমার বরকে দিয়ে ধোয়াই না, তো ওর কাপড়ই ভিজিয়ে রাখি, ওই নিজে নিজেই ধুয়ে দেয়। তো এই কাজটা, তাছাড়া যে বাকি কোনো কাজ করা, ঘর ঝাড়ু দেওয়া বা মোছা, তারপরে রান্না করা, এগুলো আমার একটু ভালো লাগে না ছেলেদের, কারণ এটা মেয়েদের কাজ, মেয়েরাই করবে, তাই না? তো মেয়েদের কাজ যদি ছেলেরা করে তাহলে আর কি দরকার ছিল তাদের বিয়ে করার, তাই না? তো যাই হোক, এদিকে আমি মাংস রান্না করব। তো আদা রসুন বাটা ছিল, জিরে বাটা ছিল না, তো জিরে একটু হালকা করে বেটে নিলাম অল্প পরিমাণে, এখন যে রান্না করব সেইটা। আর এদিকে মুরগি ভিজিয়ে রাখছিলাম, তো এখন মুরগির মাংসটাও কেটে নিতেছি, মুরগির মাংস রান্না করব। আসলে শুক্রবার যদি বাড়িতে থাকা হয় তাহলে মনে হয় যেন ভালো কিছু রান্না করে তারপরে খায়। তো আর ওই তো এখানে পা দুটা ভিজিয়ে রাখছিলাম গরম পানি করে, ওইটা আর কি ছিলে নেব। তো মুরগি যখন কেটে রাখছিলাম তখন আর কি ধুই নাই, এমনি রেখে দিছিলাম। তো এরকমই করি মাঝে মাঝে, যে যখন মুরগি কাটবো বা রান্না করতে আসবে তখন পা আর কি ছিলে নেব, তো তাই আর কি করলাম। তো অনেক সময় আলসি লাগে, তো যার কারণে আর করা হয় না। তো এদিকে রান্না করতে চলে এসে পড়েছি। আর এই তো দেখেন আগুন কি অনেক জোরে করে, আগুনটা জ্বলতেছিল ধাও ধাও করে। তো মশলাপাতি সব দিয়ে মাংসের মশলাটা আর কি কষিয়ে নিতেছি। তো আমি চুলায় রান্না করতে আসছি, আর মাংস রান্না করব, যেহেতু চুলায় রান্না না করলে কেমন হবে। তো এই তো মশলাটা আর কি কষানো হয়ে গিয়েছে ভালো করেই, আর এখন এই তো মাংসটাও দিয়ে দিলাম। তো মাংসটার
শুধু মাংস না, যে কোনো তরকারি বলেন, মাছ, তারপরে যে কোনো তরকারি হোক, ভালোভাবে যদি কষিয়ে তেলটা উঠানো হয় তাহলে সেই তরকারিটা হচ্ছে দেখবেন যে একদম তেল তেলে হবে, মানে উপরে তেল ভেসে যাবে আর কি রান্না করার পরে। আর ওইটা কিন্তু খেতেও ভালো লাগে, যেহেতু তেল অনেকটাই মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবু আর অনেক সময় হয় কি যে মাংস বা মাছের তরকারি যেটাই বলেন, ভালোভাবে যদি কষানো না হয় ওইটা তেল একদম ঝোলের সাথে মিশে যায়, আর ওইটা খেতে আমার কাছে আর কি ভালো লাগে না। তো রান্না বাড়া শেষ করে এখন এই তো বিকেলে মেয়ে ঘুমিয়েছিল, তো হচ্ছে ঘুম থেকে উঠছে, তো ওকে হচ্ছে তো বিস্কুট দিয়ে দিলাম, বিস্কুট খাবে। আরও হচ্ছে ঘুম থেকে উঠলেই হচ্ছে ওর একটা অভ্যাস, মানে কিছু না কিছু খাবেই, মজা বলেন যেটাই বলেন না কেন, মানে ঘুম থেকে উঠেই হচ্ছে চাইবে। শুধু যে দিনের বেলা ঘুমালে চাইবে তা না, রাত্রেবেলা ঘুম থেকে উঠবে তো উঠেই বলবে যে বিস্কিট দাও, কেক দাও, এটা দাও, ওইটা দাও, এরকম করে। আসলে বাচ্চা মানুষ বলতে এরকম। আর ওই পাশে আমি হচ্ছে বানিয়ে নিয়ে আসছি, চাপড়ি বানিয়ে নিয়ে আসছি আর কি, খাবো। তো আসলে বিকেলবেলা না আমারও এটা ওটা খেতে ইচ্ছা করে, তো মাঝে মাঝে আর কি খাই। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।